নির্বাচন পূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনা আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে শোকজ করা হয়েছে। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বরিশালের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ সাব্বির মোহাম্মদ খালিদ এ নোটিশ জারি করেন। নোটিশ সূত্রে জানা যায়, অ্যাডভোকেট এনামুল হক কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার দশমিনা বরাবর দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে এ নোটিশ প্রদান করা হয়। অভিযোগটি সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে বিচারিক কমিটির কাছে পৌঁছায়। অভিযোগে বলা হয়, গত ২৭ জানুয়ারি অ্যাডভোকেট এনামুল হক নুরুল হক নূরের বিরুদ্ধে অভিযোগ আনেন যে তিনি নির্বাচনী প্রচারণাকালে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসান মামুন সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমানার স্পষ্ট লঙ্ঘন। এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার পাগলা বাজার সেন্টার চর বোরহান এলাকায় অবস্থিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসান মামুনের নির্বাচনী অফিসে নুরুল হক নূরের কর্মী সমর্থকরা ভাঙচুর চালায়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন কর্মী সমর্থক আহত হন বলেও অভিযোগ করা হয়, যা আচরণ বিধিমালার ৬ ক ধারার পরিপন্থী। নোটিশে আরও বলা হয়, উল্লিখিত অভিযোগের বিষয়ে কেন নুরুল হক নূরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না তা ব্যাখ্যা করার জন্য তাকে আগামী মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সকাল 11:30টায় পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে উপস্থিত হয়ে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।